ঈমান আনার সাথে সাথে নামাজ কায়েমের আন্দোলন করবা। যেই দলে নামাজ আছে, যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি, যেই দল নামাজকে রাষ্ট্রীয় মর্যাদায় আনতে চায় সেই দল করার কথা বলেছেন কে? আপনারা সেই দল করতে রাজি আছেন না নাই? কে কে রাজি? হাত তুলে আল্লাহকে দেখাও। আবার বাংলাদেশে দেখবেন কিছু নেতা আছে নামাজ পড়তে পারে না, আছে না নাই? আমার এক নেতার সাথে দেখা হলো, বললাম ভাই ফজরের নামাজ পড়েছেন? কয় হুজুর এটা না পড়ে পারি। বললাম কয় রাকাত? কয় 6 রাকাত। বললাম ফজরের নামাজ 6 রাকাত? আচ্ছা খুব ভালো, তো আপনি দোয়া কুনুত পারেন তো? কয় পারি না। মানে বললাম কোন নামাজে পড়ে? কয় জানাজার নামাজে পড়ে। বললাম দোয়া কুনুত পড়ে জানাজার নামাজে? কয় হুজুর জানাজার নামাজেই তো পড়তে হয়। আমি বললাম তোর বাপ মারা গেলে তুই দোয়া কুনুত পড়িস তোর বাপের জানাজায়? কয় বাবা আগেই মারা গেছে। কত বড় পোড়া কপাল এগুলো। আল্লাহ এই সব নেতা থেকে আমাদেরকে হেফাজত করেন। ওযু জানে না, গোসল জানে না, কালেমা জানে না, এরকম নেতা আছে না নাই? তোমরা বাংলার জমিন ছেড়ে বাহিরে চলে যাও। কোন নাস্তিকের জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দেব না। কোন কাফের বেঈমানের জন্য বাংলার জমিন ছেড়ে দেওয়া হবে না। এটা শরীয়তুল্লাহর জমিন, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন, এটা শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন, এটা নজরুলের জমিন, এটা রবীন্দ্রনাথের নয়। তবে যাদের আন্দোলনের মধ্যে কোরআনের কর্মসূচি নাই, নামাজের কর্মসূচি নাই, ইসলামের কর্মসূচি নাই, এরাই হলো ধোঁকাবাজ এবং বেঈমান। সেজন্য আমার আল্লাহ বলছেন শুনো, ঈমানের প্রথম শর্ত হলো নামাজ। নামাজ কায়েমের আন্দোলন করবা, যাতে নামাজ যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, তোমরা নিজেদের পরিবারে, নিজেদের সংসারে, নিজেদের দলের ভিতরে যারা থাকবে নামাজ কায়েম করবে তার ঘরে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত নামাজ কায়েম করবে। কার কথা? আর ফজরের সময় বেশি করে কোরআন পড়বে। এই দুইটা গুণ যার মধ্যে আমি আল্লাহ পাবো, কিয়ামতের ময়দানে এই কোরআন তার জন্য সাক্ষী হয়ে যাবে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। আল্লাহ বলছেন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত নামাজ কায়েম করো। কার কথা? কারণ নামাজের ভিতরে আমরা কার কথা পড়ি? আল্লাহর কথা পড়ি। এই জন্য নামাজ, যাদের জীবনে নামাজের কর্মসূচি নাই তারা কখনো মুমিন হতে। আপনি নিজে নামাজ পড়েন, কিন্তু নামাজে যেই দল রাষ্ট্রে গেলে, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নামাজ কায়েম করবে, এমন দলের সাথে আপনার বন্ধুত্ব নাই, আপনার সম্পর্ক নাই। আপনার সম্পর্ক এমন দলের সাথে যারা মসজিদে তালা লাগিয়ে দেয়, যারা টুপি দাড়ির অপমান করে, নামাজের বেইজ্জতি করে। বুঝতে হবে আপনার নামাজ জীবনেও কবুল। কোন মুনাফিক যখন ইসলামের সাথে বেয়াদবি করেছে তার প্রতিশোধ নিয়েছেন সাইয়েদনা ওমর। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীর বিচার মানে না এক মুনাফিক, আল্লাহর হাবিবের বিচার না মেনে আবু বকরের কাছে গেলেন। তিনি বললেন আমি এই বিচার ফয়সালা করতে পারবো না, কারণ বিশ্ব নবীর উপরে বিচার ফয়সালা করার আর কারো দুনিয়াতে ক্ষমতা। লোকটা চলে গেলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে বললেন আমি সানি করাইতে আসছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন তাহলে প্রথম বিচার কে করেছেন? ওই লোকটা বলল প্রথম বিচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওমর ফারুকের সারা শরীর যেন শিহরিয়ে ওঠে। তিনি বললেন বিশ্বনবীর বিচার কি তোমার পছন্দ হয় নাই? কয় না, তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন আর আমি মুসলমান, আমার বিপক্ষে রায় দিয়েছেন। এবার আবার জিজ্ঞেস করলেন তোমার কি বিশ্বনবীর ফয়সালাটা পছন্দ হয় নাই? কয় না। কি করতে চাচ্ছ? কয় ওমর আপনি একটা ফয়সালা দিয়ে দেন। ওমর বলেন একটু বসো, আমি ফয়সালা দিতে হলে একটু ভিতরে যাওয়া লাগবে। ভিতরে থেকে খোলা তলোয়ার নিয়ে এসেছেন, এক কোপে শরীর থেকে গর্দানটা নামিয়ে দিয়েছেন। আজকের যুগে যদি এরকম ওমর হতো, ইসলামের শত্রুরা ইসলামকে নিয়ে বান্দরামি করতে পারত না। ঠিক কিনা বলেন?